ফুলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ আমি একটি মালপোয়ার রেসিপি নিয়ে এসেছি, যেটা মুগের ডাল আর পাকা আম দিয়ে তৈরি। আমি প্রথমে মুগের ডাল ভিজিয়ে রেখেছি। ভেজানো মুগের ডাল ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ডালটা যখন পরিষ্কার করে ধোয়া হয়ে যাবে তখন আমি এটাকে জল ঝরিয়ে একটা মিক্সির বোলে দিয়ে এটাকে পেস্ট করে নেব। মুগ ডালটা, এটা কাঁচা মুগ ডাল। এইভাবে পুরো ডালটা আমি একটা মিক্সির বোলে দিয়ে নিচ্ছি। বিভিন্ন রকম মালপোয়ার মধ্যে এই মুগ ডালের মালপোয়াটা অন্যরকম স্বাদ আনে, আর এই মালপোয়াটা একটু অন্যরকম খেতে হয়, খুবই সুস্বাদু মালপোয়া। আমরা যেমন ময়দার মালপোয়া খেয়ে থাকি আম দিয়ে, কিন্তু এই মুগ ডালের মালপোয়াটা খুবই সুস্বাদু। এখানটায় আমি আলাদা একটা জায়গায় এখানে চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণে, 4 চামচা। তার সাথে দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচা মতো দিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি অল্প লবণ। এবার এই সম্পূর্ণ জিনিসগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে আমি দুটো আমের ছোটো ছোটো খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। একটা বাটির মধ্যে সেই টুকরোগুলো রাখছি। এখানে একটা মিষ্টি দুটো আম দেওয়া আছে, খোসা ছাড়ানো, আটি ছাড়ানো। এখানে আমি পুরো আমটাই দিয়ে নেব, কারণ এটা এই মালপোয়াটা আমের ফ্লেভারেই তৈরি হবে। কাজেই আমার দুটো আম এখানটায় পুরোটাই লাগবে, শুধু আটি বাদ দিয়ে। এখানে আমি যে চালের গুঁড়োর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম শুকনো করে, সেখানটায় আমি আমগুলো মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এটা মিক্সিতে ভালো লাগবে না, কারণ মিক্সি থেকে হাত দিয়ে মাখার মধ্যে টেস্ট অনেক বেশি, স্বাদ অনেক বেশি লাগে বলে আমার মনে হয়। কাজেই আমি এটা সম্পূর্ণ হাত দিয়েই মেখে নেব। তাছাড়া আমে একটা দলা দলা ভাব থাকে, সেটা মিক্সিতে পুরো পেস্ট হয়ে যায়, যেটা মুখে পড়লে ভালো লাগবে। আমের যে টুকরোগুলো সেগুলো এখানটায় সম্পূর্ণ মিশবে না, কিন্তু একটু সামান্য আমের টুকরো থাকবে এর মধ্যে। এভাবেই আমি মেখে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে বেশ কিছুটা পনির দিয়ে দিলাম। পনিরের টুকরোগুলো, এটা কিন্তু দেখে সন্দেশের মতো মনে হলেও এটা পনিরের টুকরোগুলো এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে পুরো মিশ্রণটা এবার আমি মেখে নেব। এখন আম মোটামুটি বাজারে সস্তায়, কাজেই আম দিয়ে বিভিন্ন রেসিপি বানানো হচ্ছে। এটাও একটা অন্যতম রেসিপি, খেতে খুবই ভালো, সুস্বাদু, সময়ও খুব একটা বেশি লাগে না। এর মধ্যে আমি সুজি দিয়ে নিচ্ছি। শুধু ব্যাটারটা তৈরি করে রাখলেই, ভাজলেই হয়ে যাবে। ব্যাটারটা বানাতে যেটুকু সময় লাগে, এখানে আমি একটু সুজি দিলাম অল্প মতো।
সুজি দিয়ে পুরোটা মেখে নিচ্ছি। আর একটু সামান্য সুজি দিয়ে দিলাম, আর দিচ্ছি এখানে শাহি গরম মশলার গুঁড়ো। এর সাথে দারচিনি লবঙ্গর গুঁড়োটা খুব ভালো যাবে বলে এখানে একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি। আমি এর মধ্যে মুগ ডাল বাটা মেশাবো বলে আর একটু চিনি দিয়ে নিলাম। এখনই মিশিয়ে দিচ্ছি চিনিটা, কারণ চিনিটা গলার একটা সময় দিতে হবে আর চিনি থেকে জল ছাড়বে, ওই জন্য আমি এখনই চিনিটা আর একটু দিয়ে নিলাম। এবারে আমি মুগ ডাল মিশিয়ে আর চিনি দেবো না। এবারে আমি এর মধ্যে যে মুগ ডালটা ধুয়ে পেস্ট করে নিয়েছি, কাঁচা মুগ ডাল, সেটা আস্তে আস্তে মেশাতে থাকবো। মুগ ডালের সাথে আমের এই পাকা আমের এই কম্বিনেশনটা এই মালপোয়ার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আর স্বাদ এনে দেয়। এবার একটু সামান্য চিনি দিয়ে এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে নেব, খুব কম, 2 চামচা মতো। এখানে বেশি উপকরণ দেইনি, কারণ আমের যে ফ্লেভারটা এটা আমি রাখতে চেয়েছি এই মালপোয়ার মধ্যে, এই জন্য আমি এর মধ্যে আর কিছু দিলাম না। আর দিচ্ছি আমের জুস। সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করার পরে আমি একটু আমের জুস দিয়ে দিচ্ছি, কারণ এইবার এই ফ্লেভারটা থেকে যাবে সবার শেষে দেওয়াতে। এই যে আমের যে ফ্লেভারটা, আমের জুস দেওয়াতে আমের ফ্লেভারটা থেকে যাবে। এখানে আমি পাল্পই ব্যবহার করেছি, এটা জুসের কাজ করবে। ভালো করে এবার এগুলো সব একসাথে মিশিয়ে নেব। ব্যাটারটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা মালপোয়াটা খেতে কতটা সুস্বাদু হবে। এবারে আমি একটা একটা করে মালপোয়া ভেজে তুলব, কারণ এটা বেশি করে একসাথে দিলে ছেড়ে যাওয়ার সম্ভাবনা বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ওই জন্য আমি একটা করে, যেহেতু খুব নরম মালপোয়া, ওই জন্য আমি এখানে প্যানের মধ্যে গোলা দিয়ে একটা করে মালপোয়া ভেজে তুলব। এইরকম মালপোয়া ভেজে আলাদা করে রাবড়ি বানিয়ে রাবড়ির সাথে খেতে খুবই ভালো লাগবে, আর শুধু শুধু খেতেও ভালো লাগবে। মোটামুটিভাবে সব মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেল। আমি একটা কেটে দেখাচ্ছি এখানটায়, এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এইরকম মালপোয়া তৈরি হয়ে গেল।